আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ক্লাস 4 এ আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেসিক কোর্সের কিছু টিপস, ট্রিক্স, কিছু ফর্মুলা, কিছু ফরম্যাট। আজ আমরা শিখব কিভাবে একটা লেখা অ্যালাইন করা যায়, ফরম্যাটিং করা যায়, বুলেটস নাম্বারিং করা যায়, একটা লেখার দূরত্ব কিভাবে কমায়, এই খুঁটিনাটিগুলো। তো চলুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সেই মডিউলটি বের করি। গতদিন আমরা ক্লাস 3-তে ফন্ট কালার, টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট কালার এবং সেন্টেন্স কেস ইত্যাদি ইত্যাদি এগুলো দেখেছি। তো এখন দেখব বুলেটস। বুলেটসটা কি? সাধারণত আমরা যখন কোনো সেন্টেন্স নাম্বারিং করি বা কোনো টপিকসের আলোকে কিছু সাব সেন্টেন্স থেকে থাকে সেগুলো নাম্বারিং করার ক্ষেত্রে এই বুলেটস ব্যবহার করা হয়। যেমন আমি এখানে লিখলাম ফ্রুটস, FRUITS, ফ্রুটস। ফ্রুটস লিখে এখান থেকে বোল্ড করলাম, টেক্সটটা একটু বাড়ালাম, কালারটা যেমন আছে থাক, গ্রেডিয়েন্টই থাক। ফ্রুটস লিখে আমি এখানে লিখলাম ম্যাঙ্গো, ব্যানানা, পাইনাপেল, পাইনাপেল, অ্যাপেল, এগুলো লিখলাম। লিখে একটু সাইজ করে নিই। তো দেখুন এই যে ফ্রুটস, এই ফ্রুটসের আন্ডারে এই ম্যাঙ্গো, বানানা, পাইনাপেল, আপেল এইগুলো আছে। তো আমি চাচ্ছি এগুলোকে একটু নাম্বারিং করার জন্য। সেজন্য আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে বুলেটে প্রেস করলাম। দেখুন এখানে একটা গোল গোল সার্কেল আকারে একটা বুলেটস এসে গেছে। তো এখানে শুধু সার্কেল আকারে এই বুলেটসই পাওয়া যাবে না, এর সাইডে দেখেন এই যে এই জায়গায় ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে। এখানে থেকে আমি বা আমার পছন্দ ওয়াইজ যেটা নিব সেটা দিতে পারবো। এখানে দেখেন 4টা আছে, অ্যারো চিহ্ন আছে, তারপরে টিক চিহ্ন আছে, এখানে আছে সার্কেল, আরো বৃত্ত আছে, নানে তো কিছুই নাই। এবং শুধু তাই নয়, আমি এখানে চেঞ্জ লিস্ট লেভেলে যে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো চলুন দেখি, লিস্ট লেভেলে এখানে বিভিন্ন লিস্ট দেওয়া আছে, এখান থেকে আমি একটা নিতে পারি, ছোট বড় একটা নিতে পারি। আর ডিফাইন্ড নিউ বুলেটে ক্লিক করলে দেখেন কি আসে, এখানে ফন্ট, পিকচার, সিম্বল 3টা অপশন পাচ্ছি। তো প্রথমে দেখব সিম্বল। সিম্বলে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন প্রতীক হিসাবে আমরা এখানে নিতে পারছি। যদি আমি এটা নিই তাহলে এটাতে ওকে করলে দেখেন, ওকে করলে এই যে এই কালারটা চলে আসবে। আবার যদি আমি ডিফাইন নিউ বুলেটে যে যদি পিকচার নিই, তো এখান থেকে যে পিকচার এখানে আছে সেই পিকচার থেকে আমি একটা পিকচার নিতে পারবো। তো এখানে ক্লিক করে যদি ওকে করি দেখেন
এই যে একটা পিকচারের আসতেছে। আবার আমি যদি এখানে নমান সংখ্যা বা ABC যাই নিই না কেন, এটা এখান থেকে নিতে পারবো। এই যে ABC আকারে নিলাম। এটাও তাই। এখানে যে লিস্ট আছে, এই লিস্ট থেকে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। এর পরেরটা দেখি। এর পরেরটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। ডিক্রিজ ইনডেন্টটা কি? ডিক্রিজ ইনডেন্ট হলো, আমি যদি এখানে বুলেটটা তুলে দিই, সাপোজ আমি বুলেট তুলে দিলাম। এবারে ম্যাঙ্গো কথাকে আমি যদি ইনক্রিজে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে ডান দিকে সরছে, এবং ডিক্রিজে ক্লিক করলে আবার বাম দিকে চলে আসছে। তো এইটা আবার আমি সেম কাজটাই আমি অ্যালাইন দিয়ে করতে পারি। দেখেন এখানে 3টা অ্যালাইন আছে। এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা মিডিল সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অর্থাৎ ডান দিকের। এটা যদি ক্লিক করি, দেখুন একবারে একপাশে পেজের একদম ডান দিকে চলে আসছে। সেন্টারে ক্লিক করলে একদম মাঝে চলে আসছে, এবং লেফটে ক্লিক করলে বামে চলে আসছে। আর এই পাশে এই যে দেখুন এখানে লেখা আছে যে জাস্টিফাইটা কি? আমি এই টেক্সটটা দেখুন কেমন এলোপাতাড়ি ভাবে একটা পেজকে ঘিরে আছে। তো আমি যদি এবার এই টেক্সটগুলো সিলেক্ট করি, আমি এখানে টেক্সটগুলো সিলেক্ট করলাম, করে যদি জাস্টিফাইতে ক্লিক করি, দেখুন জাস্টিফাইতে ক্লিক করলে দেখুন সবগুলো কেমন সমান্তরালে আছে। লেখার যে একটা সৌন্দর্যতা কেমন সমান্তরালে আছে। এর পাশের অংশটুকু আছে কি? লাইন স্পেসিং অ্যান্ড প্যারাগ্রাফ। লাইন স্পেসিংটা কি? লাইন স্পেসিং বলতে এই যে আই এম থেকে এই যে দা পর্যন্ত, অর্থাৎ এই আই থেকে এই যে দা একটু ফাঁকা ফাঁকা করে দিই, দেখলে ভালো বুঝতে পারবেন বোঝার সুবিধার্থে। 2.0 করে দিলাম। দেখেন এই লেখার যে দূরত্ব, এই লেখার যে গ্যাপ, এটাকে লাইন স্পেসিং বলে। আর এই লাইন স্পেসিং কমাতে হলে সাধারণত টেক্সটগুলো সিলেক্ট করতে হবে, দেন লাইন স্পেসিং এই যে এখানে প্যারাগ্রাফসে ক্লিক করে এখানে আফটারে 10 পিটি আছে, এটা 0 পিটি করে, এবং লাইন স্পেসিং থেকে সিঙ্গেল করে দিতে হবে। করে দিলে দেখেন কেমন কেমন ছোট ছোট আকারে বা এর নিচে নিচে কেমন চলে আসতেছে। এটা হচ্ছে লাইন স্পেসিং। আর আরেকটা ফন্টের এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। অ্যাডভান্সে এই যে স্কেল, ক্যারেক্টার স্পেসিংটা কি? আমি ক্লাস 3টাকে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করলাম, এখান থেকে এই যে অ্যাডভান্সে আসলাম, স্কেল থেকে যদি আমি এখানে 150% করে দিই, দেখেন এখানে কেমন চ্যাপ্টার আসতেছে। ওকে করে দিলাম, দেখেন আগে ছিল কেমন আর হলো কেমন। আবারও বলছি, ফন্টে ক্লিক করতে হবে, দেন এখানে ফন্ট আছে, বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্সে ক্লিক করবেন, স্কেল থেকে বাই ডিফল্ট 100% থাকে, এখানে যদি একটু বাড়াই দেন তাহলে ওইটা চেঞ্জ হবে। এখানে আরেকটা জিনিস বাদ থাকতেছে, সেটা হচ্ছে বটম বর্ডার বা বর্ডার। বর্ডারটা কি? যখন আমরা টেবিল করব তখন। আর ফিল কালারটা কি? ফিল কালার যে কোনো একটা নির্দিষ্ট টেক্সটটাকে ফিল করানোর জন্য কালার, যে কালারটাকে দিয়ে এখানে ফিল করা যাবে আর কি। শুধু এটা না, যদি আমি এই টেক্সটটাকেই ধরি, এই টেক্সটটাকে এতটুকু ধরলাম, ধরে এখান থেকে একটা কালার দিলাম, এই যে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটাই ফিল কালার, অর্থাৎ টেক্সট হাইলাইট কালার ইজ দ্য ফিল কালার। যতটুকু সিলেক্ট করবেন শুধু ততটুকুই হবে, এবং সিলেক্ট করবেন না তো হবে না। আবার আরেকটা জিনিস, আপনি যদি এখানে সিলেক্ট করে কাজ করেন, যেমন এখানে কিন্তু সিলেক্ট করা নেই, আমি এন্টার দিয়ে যদি এটাকে ফিল কালার দিয়ে এই যে এখানে আমি লিখতেছি, দেখেন লেখা চলতেছে। লেখাটাকে যদি আমি আবার হচ্ছে করি, টেক্সট কালার কালো করি, তাহলে দেখেন এখানে যে ফিলটা ছিল এটা আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু সাদা হয়ে লিখতেছে। কিন্তু আমি লেখাটা নিচে যদি সিলেক্ট করে দিই, যেমন আমি যদি এখান থেকে সিলেক্ট করি বা এখান থেকে সিলেক্ট করি, দেখেন এর নিচে কিন্তু ঠিকই ফিল হচ্ছে, অর্থাৎ এটুকু। আবার যদি আমি এখানে পুরো সিলেক্ট করে টেক্সট হাইলাইট করি, তাহলে একবারে হয়ে যাচ্ছে।
ফিল কালার হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালার যেটা ফিল করানোর জন্য, টেক্সট হাইলাইট কালার হচ্ছে সে একই কালার। আরও এখানে কিছু অপশন পাবেন, যেটা হচ্ছে যেটা সিলেক্ট করলে, যেমন এটা যদি করি, এখানে টাইটেল বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এখানে আমরা কাস্টম ভাবে ফরম্যাটগুলো করতে পারবো। চেঞ্জ স্টাইল থেকে আপনি বিভিন্ন স্টাইল নিতে পারেন এখানে। যেমন আমি লেখার ধরন দেখেন আস্তে আস্তে বদলাচ্ছে। এখানে কালার্স, অনেক কালার বার্স আছে, এখানে কালার চেঞ্জ হবে। এখানে অনেক ফন্ট টেরি পাবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন যেটা ইচ্ছা। প্যারাগ্রাফ স্পেসিং থেকে প্যারাগ্রাফ স্পেসিং করতে পারবেন। যা মানে চেঞ্জ স্টাইল বলতে এর যে পরিবর্তন, ফরম্যাটটার পরিবর্তন, যেগুলো আমরা এর আগে দেখেছি। যেমন এখানে ফন্ট ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে ফন্ট কালার দিতে পারবেন, যে এই যে এখানে দেখেন চেঞ্জ করলে ওই যে কালার্স, কালার্সটা কি মূলত এই যে যে ফন্টটা নেবেন তার সেই ফন্টের যে লেখার যে কালার সেটা হচ্ছে চেঞ্জ হবে। আর স্টাইল শেড হচ্ছে এটা ওয়ার্ড 2003 এর ফরম্যাট পাবেন, 10 এর ফরম্যাট পাবেন। এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, যেমন এখানে যদি এটা যদি সিলেক্ট করে যদি এটা স্টাইল যে শিটে যে যদি ফর্মাল করি, দেখেন আস্তে আস্তে ইয়েটা চেঞ্জ হচ্ছে, কেমন পেজটাতেও কেমন প্রসারিত ভাবে হচ্ছে। এই যে এখানে বিভিন্ন চেঞ্জ স্টাইল পাবেন এখানে। তো আজকের এই ক্লাস এতটুকুই। নেক্সট টাইম আমরা দেখব ইনসার্ট ট্যাবের আরেকটা জিনিস এখানে শেষ করে দিই। ফাইন্ডটা কি, কোনো কিছু খোঁজা। যেমন আমি যদি এখানে ফাইন্ডে ক্লিক করে যদি আমি এখানে দিই যে আমি অ্যাবলটাকে খুঁজতেছি, তাহলে ABLE অ্যাবল, দেখেন অ্যাবলটা কিন্তু মার্কিং হয়ে গেছে। তার মানে আমি কোনো কিছু খুঁজতে চাইলে এই যে ফাইন্ডে ক্লিক করে আমি এই অ্যাবলটা যে ওয়ার্ডটাকে খুঁজবো সেই ওয়ার্ডটাকে দিলে এটা মার্কিং আকারে চলে আসবে। তার আগে আমি টেক্সট হাইলাইট কালারটা অফ করে দিই, এখানে নো কালার করে দিই, নো কালার। ব্যাকগ্রাউন্ড ফিলটাকেও নো করে দিই, নো কালার। এই যে আমি এখানে খুঁজতেছি অ্যাবল, ABLE অ্যাবল। এই দেখুন এলই খুঁজছি, এখানে যে যতগুলা এলই আছে সব কিন্তু আমাকে দেখাচ্ছে। প্রথমে আছে পাইনাপল, এই দেখেন পাইনাপল, দেন আছে অ্যাপেলে, তারপরে আছে আই এম অ্যাবল, এই যে এলি, তারপরে সিম্পল, তারপরে অব প্লিজ, এই যে এতগুলো আছে। কিন্তু আমি যদি এই এলির জায়গায় যদি অন্য কিছু রিপ্লেস করতে চাই, তাহলে আমাকে এখানে রিপ্লেসে ক্লিক করতে হবে। ফাইন্ড ওয়ার্ড, আমি খুঁজতেছি কি LE, এ জায়গায় হবে কি জিডি, জিডি থেকে রিপ্লেস অল করে দিলে যেগুলো এলই আছে শব্দ সেগুলো সব ওই জিডি হয়ে যাবে। দেখেন পাইন অ্যাপেল ছিল কিন্তু এখন পাইন, এই যে এলির জায়গায় জিডি, এই যে এলির জায়গায় জিডি, সব জায়গায় দেখেছেন জিডি হয়ে গেছে। তো এই ছিল আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা করে আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।